আমরা এখন ফয়সাল ভাইয়ের এখানে আছি ভিউয়ার্স। এত গরম আর এত পরিমাণ মানে মানুষের ভিড়, যেহেতু সামনে কুরবানির ঈদ, সো আজকে হচ্ছে রবিবার, আর প্রচুর মানুষের ভিড় আর প্রচুর গরু গাড়ি। তারপরও ফয়সাল ভাইয়ের এখানে আসলাম। দেখুন গরমে আমি একদম লাল হয়ে গেছি, আর এই অবস্থায় ফয়সাল ভাই কিন্তু আপনার দোকানদারি করতেছে। দেখুন কি এক অবস্থা, যদিও পিছনে বড় বড় দুটি ফ্যান চলতেছে, কিন্তু অবস্থা খুব কঠিন। তারপরও কষ্ট করে আসলাম ফয়সাল ভাইয়ের এখানে গরুর ভাজা মাংস খেতে। ফয়সাল ভাইয়ের কালা ভুনা এবং লাল ভুনা কিন্তু অনেক বেশি ফেমাস, এবং তার সাথে কিন্তু ভাজা মাংস যেটা সেটাও কিন্তু অনেক বেশি ফেমাস। লাল ভুনা এবং কালা ভুনা বেশ কয়েকবার খাওয়া হলেও কিন্তু ফয়সাল ভাইয়ের এখানে এসে তার ভাজা মাংসটি খাওয়া হয়নি। ফয়সাল ভাইয়ের সামনে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন দুই রকমের মাংস, একটি হচ্ছে কালা ভুনা এবং একটি হচ্ছে ভাজা মাংস। চুলার উপরে অলরেডি রয়েছে এই যে আপনার ভাজা মাংস। ভাজা মাংসটিকে অলরেডি কিন্তু আপনার নাড়তেছে, নেড়ে নেড়ে এটিকে ভাজতেছে। ভাই এই ভাজা মাংসের ঝোল কিন্তু খুবই কম থাকে। কালা ভুনা থেকে মাংস নিয়ে কিন্তু এভাবে ভাজা মাংস করে, এবং লাল ভুনা থেকে কিন্তু তারা কালা ভুনা করে। কয়েকটি ধাপে তারা রান্নাগুলো করে থাকে, যার কারণে তাদের এই কালা ভুনা এবং লাল ভুনা এবং ভাজা মাংস অনেক বেশি টেস্টি হয়। এবং ফয়সাল ভাইয়ের পাশেই কিন্তু রয়েছে বিশাল ভাই। বিশাল ভাই কিন্তু প্লেটে প্লেটে ভাত দিতেছে, যেহেতু আর কয়েকদিন পর কুরবানির ঈদ, আর এই ঈদকে কেন্দ্র করে উত্তরবঙ্গের সবচেয়ে বড় গরুর হাট হচ্ছে রাজশাহী সিটির হাট, যার কারণে হাটে যে পরিমাণ মানুষ সেই পরিমাণ গরু এবং সেই পরিমাণ গাড়ি ঘোড়া। যাই হোক, ফয়সাল ভাইয়ের দোকানে কিন্তু দেখলাম উছলে পড়া ভিড়, আর এই উছলে পড়ার ভিড়ের মধ্য থেকে আমাকে একটু সুযোগ করে নিতে হবে, যাতে আমি আরামসে খাইতে পারি এবং ভিডিও করে আপনাদের একটু দেখাতে পারি। রাজশাহী সিটির হাটে ফয়সাল ভাইয়ের এই দোকানে যদি আপনি চান তাহলে আপনি মাটিতে এভাবে শোপের উপর বসেও খেতে পারেন, আর যদি কমফোর্ট না বোধ করেন তাহলে আপনি অবশ্যই চেয়ার টেবিল বা ব্রাঞ্চি আছে সেগুলো তো বসেও খেতে পারেন। যে পরিমাণ গরম পড়তেছে আমি তো পুরাই লালে লাল হয়ে গেছি। আমি জানি না ফয়সাল ভাই কিভাবে এখানে বসে দোকানদারি করতেছে। তবে আসুন একটু জেনে নেওয়া যাক ফয়সাল ভাইয়ের দোকানে যে কাস্টমার গুলো রয়েছে, ফয়সাল ভাইয়ের খাবার তাদের কাছে আসলে কেমন লাগে। ভাই ফয়সালের কালা ভুনা খেতে আসছেন কোথা থেকে? প্রাইম ব্যাংক থেকে। প্রাইম ব্যাংক থেকে। ভাই এই যে আজকে তো সিটির হাটে মানে হাটের বার, এত জ্যাম, এত গরু, এত গাড়ি ঘোড়া, তারপরও এত কষ্ট করে আসছেন এই ফয়সালের কালো ভুনা খেতেই। যাই হোক, ফয়সালের কালা ভুনা কেমন লাগতেছে সেটা বলেন। আসলে খুবই ভালো, টেস্টি, অনেক টেস্টি। রান্নাটা অনেক ভালো। রান্নাটা অনেক ভালো, তাই না? তো কয় প্লেট খাইলেন? ভাত 2 প্লেট। ভাত 2 প্লেট, আর মাংস কয় প্লেট নিছেন? এ পর্যন্ত 1 প্লেট আছে আর কি, এখন দেখা যাক। মানে প্রায় কি আসা হয় এভাবে? তবে ফয়সাল ভাইয়ের দোকানে এই যে সোপ পেড়ে মাটিতে বসার যে ব্যবস্থা রয়েছে, এটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। আর এইভাবে বসে বসে দেখলাম অনেক মানুষ কিন্তু খাইতেছে, সবাই মনে হইতেছে জামাই আদরে খাইতেছে, আর ফয়সাল ভাই সবাইকে বেড়ে বেড়ে দিতেছে। ভাইরে ভাই, ফয়সাল ভাইয়ের কিন্তু দম আছে, এটা কিন্তু মানতে হবে, কারণ উনি এই যে বসে আছে এইভাবে বসে বসেই কিন্তু 5 থেকে 6 ঘন্টা এভাবে দোকানদারি করে একটানা, যেটা সত্যি অসম্ভব। আপনারা কি ফয়সাল ভাইয়ের এই কালো ভুনা খাইতে আসছেন এইভাবে যুদ্ধ করে সিটির হাটের দিন? হ্যাঁ ভাই, এখন কি করা, এখানে আজকে মানে হচ্ছে হাটের দিন, গরুতে সয়লাভ পুরা জায়গা, তো এটা টেস্টের কারণে আর কি আসা হয়েছে, আর ভাজা মাংস ট্রাই করা হয় নাই, এই জন্য। আচ্ছা ঠিক আছে, কয়জন আসছেন আপনারা? আমরা টোটাল 5 জন। ভাইয়া এই যে ফয়সাল ভাইয়ের গরুর কালা ভুনা এবং ভাজা মাংস এবং লাল ভুনা, এগুলো কি সবগুলো ট্রাই করা হয়েছে? জি জি। মানে এর আগে অনেকবার আসছে? এর আগেও বিশেষ করে নহাটা বেশি যাওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো এই যে সিটির হাটে ফয়সালে সবচেয়ে কোন জিনিসটা আপনার কাছে বেশি ভালো লাগে? 3 কোয়ালিটির মাংস, এখন আপনি আসলে বেশি চলে এখানে। আপনি এখন কোনটা খাইতেছেন? ভাজা মাংস খাচ্ছি। এটা ভাজা মাংস, তাই না? জি জি। এর টেস্টটা কেমন? মানে এটা বলে প্রকাশ করা যাবে না, মানে এত ভালো লাগে, অনেক সুন্দর, অনেক সুন্দর। চলে আসলাম ফয়সাল ভাইয়ের এবং ভাজা মাংস খেতে। ভাই যুদ্ধ করে আসছি, এত গরম, এত বাজারে গরু, এত সবকিছু যা বলার বাইরে। এটা হচ্ছে ফয়সালের ভাজা মাংস। তো দেখুন এর কালারটা কি জোস, এতটাই সুন্দর, দেখুন দিলেই সুন্দরভাবে খসে যাচ্ছে। সেই মজা। এটা হচ্ছে ফুল, এটা হচ্ছে গরুর ভাজা মাংস, এটি হচ্ছে 160 টাকা। যদি আপনি সিঙ্গিল নেন তাহলে ওটা আসবে 120 টাকা। ভাই গরু কালা ভুনার এটা তো মজা আছেই, কিন্তু ফয়সালের যে গরুর ভাজা মাংস, এটা টেস্টের ব্যাপারে কোনো কিছুর সাথে তুলনা হয় না ভাই, অস্থির, এতই মজা। হালকা মাংস ছুঁয়ে নিয়ে হালকা ঝোল দিয়ে মাখিয়ে খেতে মুখের মধ্যে মনে হচ্ছে অন্যরকম একটা ফ্লেভার বাস্ট হইতেছে।
আমাকে এখানে প্রায় 5 পিস মাংস দিছে এবং ছোট 1 পিস দিয়েছে। যদি আমি গ্যাটিস নিই তাহলে হয়তো বা আরও 1 পিস পাওয়া যাবে। ফয়সালের গরুর ভাজা মাংস রাজশাহী সিটির হাটে অনেক বেশি ফেমাস, যেটা না খেলে বোঝা যাবে না ভিউয়ার্স। এবং মাংসর যে পিসগুলো সেগুলো কিন্তু যথেষ্ট বড় এবং সাথে হালকা চরম এবং মাংস। আমি যে 5 পিস মাংস পাইছি সম্পূর্ণ মাংস, ভাজা মাংসে হাড্ডি থাকে না, যেটা সত্যি খেয়ে তৃপ্তি পাওয়ার মতো।